পরিচ্ছন্ন নগরের জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের জটিলতা কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনকে নগর সরকারের রূপান্তরের উদ্যোগ নিতে চায় সরকার। রাজধানীতে এক সেমিনারে প্রধানমন্ত্রীর এমন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বাসযোগ্য নগরী করতে রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। নগরের বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যান্য অংশীজনরা। উঠে আসে রাজধানীর বিভিন্ন সমস্যা ও এর সমাধানের উপায়। এই নগরীকে পরিকল্পনা মাফিক কাজ করতে হলে আমাদেরকে একটু সময় নিতেই হবে। এই সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নগর ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আসলে সিটি প্রশাসকের কাছে কি সব ডিপার্টমেন্ট রয়েছে? ওনার অধীনস্থ সব ডিপার্টমেন্ট নাই। এই জন্য বাংলাদেশে দীর্ঘদিনের একটি দাবি রয়েছে সিটি গভর্নমেন্ট করা। সিটি গভর্নমেন্ট যদি সিটি কর্পোরেশনে হয় এবং এই সমস্ত অধিদপ্তর বিভাগগুলি বা সংস্থা বা দপ্তরগুলি যদি আমরা সিটি কর্পোরেশনের অধীনে দিয়ে দিতে পারি, আমি মনে প্রাণে বিশ্বাস করি 100% সমস্যার সমাধান না হলেও আমাদের 70 থেকে 80% সমস্যার সমাধান হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাইলেই ঢাকাকে রাতারাতি বদলানো সম্ভব নয়। নগর পরিচ্ছন্ন করতে জোর দেন দলমতের বাইরে গিয়ে একসাথে কাজ করার ওপর। আমরা যে নিয়মটা ঠিক মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই মিলে যদি চেষ্টা করি, অল অফ আস, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে। আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে না পারলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।